ওইদিকে কেন? সভ্য বেয়াদব, একেবারে সুন্দরী মায়ের মানুষ দেখলে একেবারে চোখ মনে অন্ধ হয়ে গেছে তাকায় থাকতে থাকতে। আমি অসভ্য না, বেয়াদব না, আমি রাশেদ। তবে পরের কথাটা ঠিক বলছেন, এত সুন্দর একটা মেয়ে মানুষ দেখলে তো গন্ধ হয়ে যাওয়ারই কথা। এই শামিয়ানা কে ফেলস? এই ফাজিল, তোরে যদি হাতের মধ্যে পাই না একটা শামিয়ানার সাথে সুপার গ্লু দিয়ে একটা হাত বাইন্ধা রাখবো যদি জীবনও না ছুটাতে পারোস। মনের সাথে মন জোড়া দেওয়ার কোনো গুলো পাওয়া যায়? আপনি না আসলে অসভ্য। দাঁড়া, ডোরসে আই কোন দিকে গেছে? দোস্ত, তোর এই ডেকোরেশনের পোড়াটা কিন্তু ভীষণ অসভ্য। আমি বুঝতেছি ও বুঝা শুনে আমার উপরে ইচ্ছা করে সামিয়ানাটা ফেলছে। ভাবসাব দেখে মনে হচ্ছে দুটো দিন আমার জ্বালায় মারবে। রাশেদ ভাই কিন্তু শুধু ডেকোরেটরের লোক না দোস্ত, উনি আমার বিয়ের মেহমানও, শিক্ষিত মানুষ। আর এই যে ডেকোরেটরের ব্যবসাটা উনার বাপের, উনি মাঝে মাঝে দেখাশোনা করে আর কি। কিন্তু উনার মনটা আসলেই অনেক ভালো। ভালো না ছাই? তোমার রাশেদ ভাইয়ের বোনটা হচ্ছে ছাইয়ের মতো, বুঝছো? মায়াদেরকে দেখলে কোন চোখটা বড় বড় করে হা করে তাকায় থাকে। ফাজিল। আপা দেখেন তো, এই তুই এইখানে? বাড়িটা কারো কেনা না, সামাদ তার নিজের কাজ করতেছে। তাহলে হ্যাঁ, দেখো তো জিনিসপত্র সব ঠিক আছে নাকি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বেশিক্ষণ থাকলে চোখ অন্ধ হয়ে যেতে পারে। পুরাই ঠিক আছে সামাদ ভাই। তাই আর কি, কাজে লেগে যাও। দেখছস দেখছস তুই দেখছস নাই তোর রাশেদ ভাই কিরকম চোখগুলো বড় বড় করেছিল? নীলজ্জ, সবসময় চোখগুলো এত বড় করে রাখা কেন? খোকস একটা। আপনি আমার কি বললেন? কেন বয়রা, কানে শোনেন না? খোকস বলছি, রাক্ষসের স্ত্রীলিঙ্গ। পেতনি বললে ভালো হইতো না, শাকচুনি বললে সব থেকে বেশি ভালো হইতো। আর আপনি কি সোসা? একটা লাড্ডুর জন্য একদম কলিজা পুড়ে যেতেছে। বান্দার হক নষ্ট করলে জাহান্নামের জায়গা হইব না। এখনো সময় আছে, আমাকে দুজনের জন্য লাড্ডু নিয়ে আসেন। মুচির দোয়ায় গরু মরে না, সেরকম লাড্ডু হবে। বাহ, কি সুন্দর তিনজনের সুখী পরিবার। আমার এরকম সুখী পরিবার হবে, আমি, আমার বউ আর আমার বাচ্চা। শুনেন, যা সব সময় দেখেন সেটা সত্যি হয় না। এটা ওনাদের বাচ্চা না, ওনারা নিঃসন্তান। তবে দোয়া করি তাদের ঘরে যেন একটা বাচ্চা আসে, বুঝছেন? রাশেদ,
মনে হয় কেউ আমার উপর অনেক রাগে আছে। যক্ষা হয়েছে? মানে না মানে একটু পরে করতেছেন, এরকম যদি টানা 20 দিন করেন তাহলে নিশ্চিত যক্ষা। না না, তেমন কিছু না। ওই চাটা খুব মিষ্টি হয়েছে, খান। জুথি, এটাই তো জানতে চাইতেছিলেন। নামটা তো মিষ্টি, কথার মধ্যে কোনো মিষ্টতা নাই। আপনি হাসতে পারেন না, সুন্দর করে কথা বলতে পারেন না। মিষ্টি হয়েছে? না, হয় নাই। আবার কি লাগবে? বন্ধুত্ব। বন্ধুত্ব এটা তো সবাই চায়, কিন্তু সবাই সুষমার বন্ধু হয়, দুঃসময় উল্টা ঘুরে সোজা হাঁটা। রাশিদ নামের অর্থ সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ। সত্যি বলতেছি, এই বন্ধুরে সুখে দুঃখে যখন মনে করবেন পাশে পাবেন। ওয়াদা? ওয়াদা। কি রে দোস্ত, হুম, রাশেদ ভাইয়ের লগে সামিয়ানায় আটকায় থাকতে কেমন লাগছিল? শুধু কি আটকাইছিল, চোখাচোখিও হয়েছে। শুধু কি চোখাচোখি, আমাদের রাশেদ ভাই জুতির পিছনে জোকের মতো লাগছে। জুতি যেইখানে রাশেদ ভাইও সেইখানে। তাইলে আর দেরি কেন, কালই বিয়া হোক, 2 বিয়া এক লগে, ডাবল মাস্তি। হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত। এই চুপ কর। বিয়েতে আসাই আমার ভুল হয়েছে, তার মধ্যে আবার তোকে আমি মেহেদি লাগাই দিতেছি। আচ্ছা সরি 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 দোস্ত, থাক আর বলবো না। তোর আর আর এগুলো বলবি না। Sorry. দোস্ত অনেক সুন্দর হইতেছে দোস্ত, দেখ দোস্ত। আমি 1 থেকে 3 গুনবো, দরজা না খুললে কিন্তু দরজা ভাঙে ফেলবো। তারে তো শক্তি আছে, দেখে যে দরজা ভেঙে ভিতরে চলে আসবে। যদি আসতে পারে ভিতরে। সম্ভব না। এইবার পারবেন না। যদি পারি। দেখা
কিরে গুছায় রাখ। আর দোকানই তো লাগবো, গোছানোর কি আছে? রাশেদ ভাই বোধহয় ব্যস্ত আছেন। ব্যস্ত আর কি, এই সব গুছগাছ করতেছে তো দেখতেছি। কি রওনা দিলা? জি, আমি না শুধু জুথিও যাবে। ও কিরে জুথি, তুই ভাইয়ের কাছ থেকে বিদায় দিলি না? কিছু বস না। কি আর কইব, পাশের গ্রামে তো বাড়ি, আমাকে তো দেখা সাক্ষাৎ হইবই, তাই না? আসি। আপা, আপনার বিয়ের ডেকোরেটর কাম করে দিয়ে। নিজের কাম কর। নিজের কামের কথাই তো কইছি। আল্লাহ হাফিজ। কথা হন, পাকসামি করতে যাস কেন সব কিছুতে? লা 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 লা। লা 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 লা। তোমার না বলো অনেক কাজ, তাহলে আসলা কেন? আমি কি চলে যাব? আমি তাই বলছি। তাহলে কিছু না। আজকাল আমার নিজের পিঁপড়া মনে হয়। এত কিছু থাকতে পিঁপড়া কেন মনে হয়? এমন মিষ্টি একটা মেয়ের আশেপাশে পিঁপড়া ছাড়া কেউ ঘুরে? আপনি কি আমার তেল দিতেছেন? দিলে খারাপ কি, দাম তো কম না। এইসব কথা বললে কিন্তু আমি চলে যাব। তাও দেখি। আমি তো সত্যি সত্যি চলে যাব। সত্যি সত্যি যায় দেখাও। দেখবেন? দেখাও। ঠিক আছে, গেলাম। পাপড়। ঘুষ দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার কেন মনে হইলো এটা ঘুষ? ভালোবাসাও তো হইতে পারে। আমার এই ঠাডা রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়া করায় রেখাও, ওই যে ছোটখাটো উপহার নিয়ে এসে যে একটা মুচকি করে হাসি দাও না, এটা একটা ঘুষ বলে, ভালোবাসা বলে। তাহলে কি আমি তোমার সামনে হাসবো না, মুখ গুমরা করে থাকবো, তাই তো? আমি কি তা বলছি? তাহলে কি বলছো তুমি? দেরি হলো কেন, কইছিল? আর বলো না, দোকানে সব কাজ আমার করা লাগে। কোত্থেকে অর্ডার আইলো সেটা আমার রাখতে হইব, কোনো কিছু কিনতে হইলে আমার কিনতে হয়, হিসাব করতে হয়, আমার কত বিল হলো সেটা আমার দেখতে হয়। আবার বয়স হয়েছে তো অবসর নিতে চাই। আমিও বিদায় নিতে চাই, দেরি হইতেছে, বাসায় যাবো। আরে কি মাত্র এলাম, আর একটু থাকো। ইদানিং মনে হয় সাহস তোমার বেশি বাড়তেছে। সাহসের কি দেখছো? এ রাশেদ কাউরে ডরায় না। সময় আসলেই দেখা যাবে। শুনো,
যাইতে দাও, বাসে যেতে হবে। একটু থাক। কেমন আছো জ্যোতি? ভালোই ছিলাম, আপনি ছাড়া পেলেন কবে? 2 কোটির কেস 6 মাসের বেশি আটকে রাখতে পারে নাই। মাল ঢালছি, বেড়ে চলে আসছে। তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছো। ভালো। আপনি কি কখনো ভালো হইবেন না? আরে ভালো মানুষ আমার কাছ থেকে মাল কিনে, আমি এগোর মাস্টার। আমি ভালো মানুষ নষ্ট করি, তাদের মনের কষ্ট দূর করি। শোনো, ভালো মানুষ হওয়ার মধ্যে অনেক জ্বালা আছে, আর খারাপ মানুষের অনেক আরাম আছে। আমি খারাপই থাকতে চাই। আপনি যা ইচ্ছা করেন, যা মন চাই করেন, খালি আমার পর্দা ছাড়েন। আর এই পথ তো কারো বাপের না, যে পয়সা খারাইতে পারে, রাজ করতে পারে। আমি তোমার মনের রাজ্যে রাজ করতে চাই। আমি তোমার সুলতান হইতে চাই, সুলতান। আপনার বাপ মায়ে আপনার নামটা ভুল করে রাখছিল সুলতান। আপনি আসলে সুলতান না, আপনার দাস। আপনার বউরে আপনি কিভাবে তিলে তিলে মারছেন এটা হয়তো আপনার ভুলে গেছেন, আমরা কেউ ভুলি নাই। এই প্রথম তুমি আমার সত্যি সত্যি চিনছো। আমি আসলে এক চাষ। শোনো, এই আকাশ, এই বাতাস, ওই পাহাড়, যেখানে যাও না গন্ধ শুকে শুকে চলে আসো। আমি ফুল টাচ করি না, কিন্তু ফুল পছন্দ হইলে পাতাও রাখি না। দেখা হইব। জ্যোতি, শোন মা। জি আব্বা। দাঁড়াম। কিছু বলবেন আব্বা? হ্যাঁ, দেখ মা, আমি একটা স্কুলের প্রধান শিক্ষক। আমার একটা সম্মান আছে, এলাকার সবাই আমারে সম্মান করে। আমিও তোকে ঠিক সেইভাবেই মানুষ করেছি। তোর উপরে আমার বিশ্বাস আছে, তুই এমন কিছু করবি না যাতে আমার মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে। আমি ছেলেটাকে চিনি, ওর বাবাকেও চিনি। ওরা খুব ভালো মানুষ, ওদের পুরো পরিবারটাই খুবই ভালো। তোদের সম্পর্কটা যদি প্রেমের হয়ে থাকে তাহলে আর এইভাবে বাইরে ঘোরাঘুরি না করে তুই ওই ছেলেটাকে বল ওর মা বাবা, মানে ওদের পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসতে। আমি ওর মা বাবার সঙ্গে তোদের ব্যাপারে কথা বলবো। La 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 la. জ্যোতি, তুমি এইখানে এখন? কেন আসতে পারি না? পারো, হঠাৎ করে এসে তুমি চমকাই গেছে। আমার না কি জানি হয়েছে। কি হয়েছে? সারাক্ষণ তোমার দেখতে মন চায়, তোমার সাথে কথা বলতে মন চায়, তোমার সাথে থাকতে মন চায়, আর সবসময় একা একা লাগে। আমার তো সারাক্ষণ তোমার সাথে থাকতে মন চায়, কিন্তু একটা ঘটনা ঘটছে।
কি? আব্বা আমাদেরকে দেখে ফেলছে। আস্তাগফিরুল্লাহ। তারপর তোমার কি বাড়ি থেকে বের হইতে না করছে? খাইতে দিছে? সারাদিন কিচ্ছু খাইতে দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, তুমি খাইয়ে নিও। হ্যাঁ শোন, তোমার আব্বা যদি আমার সম্পর্ক না মানে আমরা পলাই গিয়ে বিয়ে করব, ঠিক আছে? আসি, খাবার নিয়ে আসি, আগে খায় না। আই শুনো, কি? আরে এখানে শোনো। তুমি কি ভাবছো আমি আমার আব্বার একমাত্র মাইয়া, সে আমার সারাদিনে কিছু খাইতে দিবে না? তুমি না বললা খাইতে দেয় নাই, আমাদের দেখে ফেলছে। হ্যাঁ দেখে ফেলছে, দেখে ফেলছে বললেই তো বলছে যে তোমার পরিবার নিয়ে আব্বার সাথে দেখা করতে, প্রস্তাব দিতে। মানে তোমার আব্বা প্রস্তাব নিয়ে আসতে বলছে? মানে আব্বা দেখে ফেলবে না। কি যে খুশি লাগতেছে। আচ্ছা তুমি খাইছো তো? ঠিক আছে, আমি যাই। আম্মা, আমার কলেজের টুকরা, একটু খাও। নাও না বাবা। আচ্ছা জি ভাইজান। কিরে ওখান থেকে ওরে খাওয়াস নাই? ও দুপুরে ঠিক মতন খায় না, ওর জন্য দুধ আনতে গেছিলাম ভাইজান। খাবো খাবো খাবো, আমরা খাবো, আমরা খাবো। আচ্ছা নে, ভালো করে খাওয়া। তুমি এই জায়গায় বইরেছো কেন? আপনি এখানে আসছেন কেন? আরে বাবার এই কথাটাও তো একটু সুন্দর করে কওয়া যায় নাকি? আপনার সাথে আমি ভালো মতো কথা বলতে পারবো না, পারিও না, দেখেন না? তারপর আপনার লজ্জা হয় না, আপনি বারবার আসেন। শোনো, আরে দূরে যাও কেন? তুমি দূরে গেলে আমিও কাছে আসুম, তুমি দূরে গেলে আমিও কাছে আসুম। আপনি দূরে থাকেন। আচ্ছা ঠিক আছে, দূরেই আছি। শোনো, লজ্জা তোমারে পিছাই দিবে, ঘৃণা তোমারে হারাই দিবে, আর ভয় তোমার মায়েরা ফেলাবে। এই জন্য কথায় বলে এই লজ্জা, ঘৃণা, ভয় এই তিনটা থাকতে নয়। আচ্ছা ভালো কথা, তুমি এই জায়গায় কি করো কত? আসলে কার জন্য খারাপ আছে? রাশেদের জন্য। রাশেদের জন্য খারাপ আছে। আমি রাশেদ। এই পোলাকে আপনার জানতে হবে না, আপনি যে আপনার কাজ করেন জান। আচ্ছা ঠিক আছে, সুলতানা জানার জন্য তোমার মুখ থেকে শোনার দরকার নাই। সুলতান নিজ দায়িত্বে জেনে নেবে। কে এটা? ওর নাম সুলতান, ও একটা খুনি, জেল ফেরত আসামি। ও অনেক আগে থেকে আমার পেছনে ঘুরঘুর করে, কিন্তু আমি কোনোভাবেই চাই না তুমি আমার জন্য কোনো ঝামেলার মধ্যে জড়াও। বিষয়টা তুমি বুঝতেছো না জুথি। খারাপ মানুষকে খারাপ করে বুঝাইতে হয়, নাহলে অনেক দেরি হয়ে যায়। আমি আরেকবার যদি তোমার আশেপাশে ওরা দেখি, ওরা আমি খুন করে ফেলাম। তুমি কি বললা? তাহলে তোমার ওর মধ্যে পার্থক্য কি থাকলো? তোমরা দুইজনে তো তাহলে এক, একজন জেল থেকে ফেরত আসছে আর একজন জেলে যাবে। তাহলে তুমি কি চাও? ওয়াদা,
ওয়াদা? ও ওয়াদা করো আমারে যে তুমি কখনো কোনো মানুষ খুন করবা না, বিনা কারণে কোনো মানুষের গায়ে হাত দিবা না। পারবা ওয়াদা করতে? ওয়াদা। তোমার মাঝে খুঁজি জীবনের সুখ, হাজারো স্বপ্ন দিয়ে ভরে দাও তোমার মাঝে খুঁজি জীবনের সুখ, হাজারো স্বপ্ন দিয়ে ভরে দাও বুক। কতখানি চাই আর কতখানি পাই, কতখানি চাই আর কতখানি পাই, সব ভুলে তোমাকে ভালোবেসে যাই। এই মনের আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। এ মনের আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার প্রতি কি যে আমার টান, কি যে আমার টান। এই যে হাঁস, হাঁস ধরো ধরো ধরো। ওস্তাদ, কিরে কি হয়েছে? খবর আছে, জুতির পর বিয়ে ঠিক হয়েছে। ওদের পাশের গায়ের পোলা রাশেদ সেদিন যেটা লগে খাল পাড়ে দেওয়া হয়েছিল ওইটার লগে। আয়শা, ওরা দেখ। চাইরা দে আমার, চাইরা দে, চাইরা দে। ভাই থাম। চাইরা দে আমাদেরকে সুলতান, চাইরা দে, চাইরা দে আমার, চাইরা দে। জ্যোতি, আমি খুব খারাপ লোক। আমি ডাইল বেশি, গুটি বেশি, গুন্ডামি করি, মানুষ মারি, কিন্তু আমার অন্তরটা একদম সলিড। আমি অন্তর থেকে, মন থেকে আমি তোরে চাই, তোরে আমার বউ বানাইতে চাই। সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না? আমার টাকা আছে, পাওয়ার আছে, লোকজন আছে। আমি চাইলে অনেক খুশি খুশি করে একটা গাঙে ভাষা দিতে পারি। আমি সুলতান। তারপরে তুই কেন আমার হবি না? কেন আমারে ভালোবাসবি না? কেন? তোর ভালোবাসা তো দূরের কথা, তোর আমি ঘৃণা করি, ঘৃণা। ঘৃণা করস? আমি সুলতান। মাছ ধরতে ভদর সারি, পাখি ধরতে বাজ। কেমনে বাসায় তো হয় আমার খুব ভালো করে জানা আছে। ওই মার হারারে, মার, আরো মার। আরে ওরে চাইরা দে, তোর খালি আমারে মারো, মারতেছস কেন? ভালো করে মারা, মারা হারারে, মারা। চাইরা দে, চাইরা দে। থাম।
আমি তোরে ভালোবাসি না। আবার ক। সুলতান তুই ওরা মাইরা ফেললো, আমারে ভাবি না। সত্যি ভালোবাসিস না? আমি ঘৃণা করি, ঘৃণা। উহ! জ্যোতি, 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 চাপ, চাপ, চাপ। তোরে ছেড়ে দিলাম, যা। কইছিলাম না তুই পারবি না, পারবি না, তুই পারবি না। জান্নাত, মা আয়শা, এই আয়শা, আয়শা, কিরে জান্নাত কই? আরে জান্নাত কই? জান্নাত, 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 এই কে তোর কিসে? আমার জান্নাত কই? আরে জান্নাত কই? ভাই আমি কিছু কইতে পারি না ভাই, আমি কিছু বুঝে ওঠার আগে এটা যেন আমার পিছন দিয়ে বাড়ি মারছে ভাই। জ্ঞান থাকতে থাকতে গেলে দেখছি আয়সা আমার মুখে একটা বলছে, আমি কিছু কইতে পারি না। বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। ও হো
ও না 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 না। জান্নাত কই? আমি কিন্তু মানুষটারে পিশাস পিশাস। জান্নাত কই ক? তোর কিন্তু এক কবে মাথা দুই ভাগ করে ফেলামো। কি করবি? মারবি? মার, খুন করবি? দেখ কর খুন। একটা কথা তুইও ভালো করে জানোস, আমিও জানি। আমারে মাইরা তোর কোনো লাভ হইব না, তুই কিচ্ছু পাবি না। না না, আমি তোর কিচ্ছু কমু না। তুই খালি কও জান্নাত কই, আমি কিচ্ছু কমু না। তুই চাইলেও কিছু করতে পারবি না, কারণ জান্নাত কই আছে একমাত্র আমি জানি। বাকি বাইসা আছে না মরে গেছে কেউ জানে না, কেউ জানে না। না হারিস না ভাই, ভাই আমার জান্নাত কই ক? আমার জান্নাত তুই মানুষ তাই তো ভাই, জান্নাত আমার কেউ নাই। আমি জান্নাত ছাড়া বাথরুম ধরে তুই ক আমার জান্নাত কই ক? আমি তো জানি আমার যদি কবরে আছে, যখন ইচ্ছা হয় কবরের পাশে গিয়ে কান্দি, কথা কই। তুই কই যাবি? আমি মানি না, আমি না মানি না, আমি মানি না, আমি মানি না। আমার জান্নাত কই, আমার জান্নাত কই? আমি এটা মানি না, মানি না, আমি মানি না আমার জান্নাত। জ্যোতিরে ওয়াদা করছিলাম বিনা কারণে কাউরে আঘাত করুম না, মানুষ খুন করুম না। এই কারণে তোর বাঁচায় রাখলাম, আর এই বাইসা থাকাই তোর শাস্তি। ভাই যাইতে তুই ভাই, ভাই রে তুই তোর ওয়াদা তো জানে। রাজেন আমারে ভাইরা মারা, আমি আমার জান্নাত বাঁচব না, আমারে ভাইরা মারা ভাই। ওনারা নিঃসন্তান, তবে দোয়া করি তাদের ঘরে যেন একটা বাচ্চা আসে। রাজেন তুই যাইতে রে ভাই, রাজেন ওর জান্নাত, ও জান্নাত, আমার জান্নাত খুবই খাবো। আল্লাহ